দেখছেন পুজোর ম্যাগাজিন। পুজোর নস্টালজিয়া, আড্ডা, ছোটবেলা, বড়বেলা নানান রকম জিনিস নিয়ে আমরা তার মধ্যে ভেসে রয়েছি। থ্যাংক ইউ ফর বিইং অন দ্য শো। ইটস খুব মজা হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেটা করেছি, আমরা তোমার ৬ টা লুক সিলেক্ট করেছি। ওকে। ৩ টে তোমার ছবি থেকে, ৩ টে তোমার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। আমি একটা করে ছবি তোমাকে দেখাবো। সেটা দেখে তোমার মনে যে ভাব উদয় হচ্ছে, সেইটা তুমি আমাদের দর্শকদের জানাবে। ফার্স্ট ওয়ান ইস দিস ওয়ান। হচ্ছে একটা আইকনিক লুক। ইয়েস। ঢাকের তালের যে লুকটা। হুম। আমি তখন খুবই ছোট ছিলাম। সবে ইন্ডাস্ট্রিতে এসেছি। হুম। ২-৩ টে ছবি ওল্ড। আর শাড়ি পরার একেবারেই অভ্যেস ছিল না এবং হ্যাঁ। শাড়ি পরে নাচতে হবে। রাইট। তাও আবার মানে আমি ডিটেইলসেই বলছি, তাও আবার একটা ভারী বেনারসি ছিল এটা। কত ওজন ছিল মনে আছে? ওজন বেশ ভালো ছিল। আমার তত ওজন তখনও হয়নি আরকি। বাট এই শাড়িটার পিছনে বলেছিল পড়তেই হবে। হুম। কারণ বাঙালি হচ্ছে সাদা শাড়ি লাল পাড় একদম। এবং এরকমভাবে তোমাকে নাচতেও হবে। আমি খুব টেনশনে ছিলাম। হুম। খুব কষ্ট পেয়েছিলাম। বাট হুম। রেস্ট ইজ হিস্ট্রি। আমরা এগিয়ে যাব পরের ছবির দিকে। মনে আছে এটা? হ্যাঁ, অফ কোর্স এটাও একটা মানে আইকনিক লুকই বলা যেতে পারে। এটা হচ্ছে ঘুম, ঘুম চোখে। আমরা কেপ টাউনে শুটিং করছিলাম। সো তখন আমার স্টাইলিস্ট ছিল হচ্ছে স্যান্ডি। আচ্ছা। আহ আমি তখন সাইজ 0। ওকে? আর কেপ টাউনে আ এত ঠান্ডা, এত ঠান্ডা। আমি এত রোগা হয়ে গেছিলাম আমার মনে হচ্ছিল হাড়ের ভেতরে ঠান্ডাটা ঢুকে যাচ্ছে। তার উপরে এরকম একটা আ ইয়ে জামা কাপড়। আমি না দাঁড়াতে পারছিলাম না। লিপ দেওয়া তো দূরের কথা। আমি লিটারেলি দাঁড়াতে পারছিলাম না। দেখে মনে হবে যে, ও বাবা সানি ওয়েদার এখানে আবার ঠান্ডা হতে পারে নাকি? কিন্তু প্রচন্ড ঠান্ডা। ছুঁচের মতো মানে পোক করছিল। কারণ হাওয়াটা ইটস মেইনলি দ্য উইন্ড। মানে one of my toughest outdoor. হ্যাপিলি মুভিং অন। দিস ওয়ান। এইটাও রোমিও। হুম। মনে আছে সব? হ্যাঁ, অফ কোর্স। কত ছোট ছিলাম দেখো আমি। আ আমার মনে আছে এটা আমি এই লুকটা নিয়ে স্পেশালি বলতে চাই। ১২০ টা চেঞ্জেস ছিল আমার পুরো ছবি জুড়ে। আর জাস্ট নরমাল চেঞ্জেস কিন্তু নয়। আচ্ছা। মানে টি-শার্ট, প্যান্ট এই যেকোনো একটা দোকান থেকে কিনে নিয়ে চলে এলাম সেটা কিন্তু নয়। সবকিছুটা ছিল টেইলর মেড। ওরে বাবা! আর এরকম দেখতেই পাচ্ছ গ্র্যান্ড একটু। হ্যাঁ। আ সালোয়ার, বড়, বড় অনেকগুলো স্কার্ট। চুড়ি পরেছো তুমি। হ্যাঁ, চুড়ি এই লুকগুলো। সো ইট ওয়াজ ভেরি, ভেরি ডিফিকাল্ট। ওকে, মুভিং অন টু সোশ্যাল মিডিয়া পোস্টস। দিস ওয়ান। এটা নিয়ে অনেক ট্রোলিং হয়েছিল। ইয়েস, ওইজন্যই আমরা রেখেছি। সরি। হ্যাঁ, কিন্তু আ দেখো আমরা ভুল করি এবং মিস্টেক করাটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। এটা কি ভুল আমি বলছি না। হ্যাঁ। কিন্তু আমি বলতে চাইছি যে মানুষের খারাপ লাগা হুম। বা খারাপ আমার অনুরাগীরাই যদি বলে, ধরো হুম। তুমি আমাকে পছন্দ করো। তুমি যদি আমাকে এসে বলো যে শুভ হুম। ওইটা ভালো লাগলো না। হুম। নেক্সট টাইম প্লিজ টেক কেয়ার অফ ইট। হুম। আই উইল ডেফিনিটলি আমি শুনবো তোমার কথাটা কারণ তুমি আমার ভালো চাও। রাইট। রাইট? তো সেই ক্ষেত্রে আমি আমার টিম যারা আছে তাদেরকে ফ্রি হ্যান্ড দিই। আমি একটা কথাও কিন্তু বলি না, জিজ্ঞেস করতে পারো যে এটা করবি না, আজকে এটা করব, সেটা করব। আমি জাস্ট গিয়ে চুপচাপ বসে পড়ি। কারণ আমি বিলিভ করি এটা তাদের কাজ। একদম, একদম। এবং সিনেমার ক্ষেত্রেও যখন আমি মানে শুটিং করি তখন আমি ১ সেকেন্ডের জন্য আয়না দেখি না। এখনো তুমি দেখলে না আমাকে কোনো আমি আয়না দেখছি বা কিছু। হ্যাঁ, which is true. বিকজ আমি মনে করি যে যদি কিছু ফল্ট হয় ওদেরই ফল্ট। হয়তো আমার ওপরে করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু কাজটা ওদের। তো আমি বলে দিই যা করার করে দাও তারপর কাজের নামে তোমাদের নামেই দোষ হবে, আমার কিছু হবে না। You are a good boss. আই এম ভেরি, ভেরি গুড। আমি মানে ওই লিডারশিপের যে ব্যাপারটা আছে সবাইকে নিয়ে সবাইকে ওই স্পেসটা দিই। একদম, একদম। আর ভালো লিডার ওই স্পেসটা দেয় এবং তাতে দায়িত্ব তৈরি হয়। তো এই লুকটাতে স্পেসিফিক্যালি ওরা করতে চেয়েছিল আর আমি করতে দিয়েছিলাম। পারফেক্ট, পারফেক্ট। অলরাইট, ওকে। দিস ওয়ান। এটা প্রচন্ড গর্জিয়াস। এটা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ। আচ্ছা, কোনো ফেস্টিভ্যাল? দিওয়ালির শুট ছিল। হুম। দ্য লাস্ট লুক। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি কোনো একটা অ্যাড শুট করছিলাম। তো আমার ওই টিমেরই সারাক্ষণ বলতে থাকে, "দিদি একটা ছবি, একটা ছবি, একটা ছবি।"